তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, যার পুত্রের পোস্টেই বিতর্ক তৈরি হয়েছে। সেই কাকলি ঘোষ দস্তিদার তিনি আবার বলছেন যে এটা কোনো পার্টির নাম বদল নয়, কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই এই বিশেষণ। সমাজতান্ত্রিক ব্যবস্থা যেখানে সকলের জন্য কাজ করা হবে, দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। এনসিপিআই দলটা তো নতুন এবং সেখানে আমরা 20 জন সাংসদ যোগদান করেছি। পশ্চিমবাংলার মানুষের বিধানসভা নির্বাচনে রায়কে মাথা পেতে নিয়ে বাংলার মানুষ কিন্তু যে দল থেকে আমরা নির্বাচিত হয়েছিলাম সেই দলকে পরিত্যাগ করেছেন, ভোটের মাধ্যমে বোঝা গেছে। সেই জন্য আমরা নতুন দল একটা জয়েন করেছি, যেটা কিন্তু অল্প পরিচিত, এবং সেই দলটা সবার জন্য কাজ করবে বলে ওটা একটা অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। কিন্তু এনসিপিআইটা ক্যাপিটালে লেখা আছে, দলটার নাম এনসিপিআই, বহুজন মানে সবাইকে নিয়ে চলা হবে। আলাদা দল কোত্থেকে হবে? ক্যাপিটালে 4টে শব্দ লেখা আছে, তো তাহলে এটার নামটাই হচ্ছে এনসিপিআই। তাকে আমাদেরকে বোঝাতে গিয়ে যে কাদের কাদের জন্য উন্নয়ন করা হবে, কাদের কাদের জন্য কাজ করা হবে, ওই শব্দটা বসানো হয়েছে। এটার মধ্যে কোনো বিভ্রান্তি নেই। একটা মুভমেন্ট, মানে এটাকে বলা যায় একটা সমাজতান্ত্রিক একটা ব্যবস্থা, যেখানে সকলকে নিয়ে কাজ করা হবে, সকলের জন্য কাজ করা হবে। আমি এখান থেকে আবারও আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে যাব। কৃষ্ণেন্দু, এই দুই এনসিপিআই সাংসদের এই যে দুরকম ব্যাখ্যা, তাতে করে এই যে এনসিপিআই এর নাম বদল নিয়ে যে জল্পনা, তা আরো জোরালো হচ্ছে নাকি? এবং ভিন্নতাও স্পষ্ট হয়ে উঠছে। যে তৃণমূল ত্যাগী 20 জন সাংসদ একসঙ্গে এনডিএ সহযোগী হয়েছেন, একসঙ্গে এনসিপিআই এ যোগ দিয়েছেন, তাতে মালা রায় তাদের অন্যতম দক্ষিণ কলকাতার সাংসদ, তৃণমূলের টিকিটে জেতা সাংসদ এবং এনসিপিআই সাংসদ, তিনি প্রকাশ্যে বলছেন যে ব্যক্তিগত মতামতের উপর দল চলে না, প্রকাশ্যে বলছেন। এবং যে ব্যক্তিগত মতামতের কথা উল্লেখ করেছেন, যিনি পোস্ট করেছেন, তার দিকেই মালা রায়ের একদম নির্দিষ্ট অভিযোগ বা নির্দিষ্ট ইঙ্গিত। এবং তুমি জানো যে এই বিষয়টা প্রকাশ্যে এসছে কাকলি ঘোষ দস্তিদারের পুত্রের পোস্টের ভিত্তিতে, এবং তিনি একাধিক পোস্ট করেছেন এবং সেখানে বহুজন শব্দের ব্যবহার করেছেন। এনসিপিআই মুভমেন্ট ট্রাস্টের কথা বলেছেন, তার উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। সেখানে এনসিপিআই এর একজন প্রবীণ সাংসদ, চিফ হুইপ, সেখানে কাকলি ঘোষ দস্তিদারের ছবি ব্যবহার করা হয়েছে। এমনকি সেই পার্টিতে যোগদানের আহ্বান জানিয়েছেন এবং বিশদভাবে এনসিপিআই এর জনসংযোগ কমিউনিটি বৈঠকের ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ সেই বিষয়ে একাধিক পোস্টের প্রকাশ্যে আসার ফলে এনসিপিআই এর চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার যে দলের সাংসদ, সেই দলের নাম পরিবর্তন নিয়ে বা নাম বদল নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে এবং শোরগোল তৈরি হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতেই আর এক সাংসদ মালা রায় বলছেন যে এটা কোনো বৈঠকে আলোচনা হয়নি, এটা কোনো SMS করে জানানো হয়নি, এটা কোনো ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত মতামতের ভিত্তিতে পোস্ট এবং ব্যক্তিগত মতামতের উপর দলও চলে না। অর্থাৎ কোথাও যেন এনসিপিআই এর যে ঐক্যবদ্ধ ভাবটা, সেখানেও কোথাও একটা নড়চড় হয়ে গেল, যেখানে একজন সাংসদ তার উদ্দেশ্যের কথা তার পুত্র বলছেন, আরেকজন সাংসদ বলছেন যে ব্যক্তিগত মতামতের উপর দল চলে না। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।